জার্মানির এক দম্পতিকে ঘিরে এমন এক ঘটনা সামনে এসেছে যা শুনলে প্রথমে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু ঘটনাটি বাস্তব। আর এই কারণে এটি নিয়ে পুরো সামাজিক মাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ভাবুন তো, একজন মানুষ বছরের পর বছর ধরে শুধু একটা স্বপ্ন দেখছে, নিজের একটি সন্তান হবে, কিন্তু বহু পরীক্ষা নিরীক্ষা পর জানা গেল সেই মানুষটি কখনোই বাবা হতে পারবেন না। এই ঘটনাটির কেন্দ্রেও ছিলেন এমনই এক ব্যক্তি, নাম দিমিত্রিয়াস। চিকিৎসকদের রিপোর্টে স্পষ্ট বলা হয় শারীরিক সমস্যার কারণে তিনি সন্তান জন্মদানে সক্ষম নন। স্বাভাবিকভাবে এই খবর তাদের দাম্পত্য জীবনে বড় ধাক্কা হয়ে আসে, কিন্তু সন্তান নেওয়ার ইচ্ছা তারা ছাড়তে পারেননি। এরপরই তারা এমন এক সিদ্ধান্ত নেন যা শুনে অনেকে অবাক হয়েছেন। দিমিত্রিয়াস নিজের প্রতিবেশী এক যুবকের কাছে প্রস্তাব দেন অর্থের বিনিময়ে যেন তিনি তার স্ত্রীকে গর্ভধারণ করাতে সাহায্য করেন। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই যুবকও এতে রাজি হয়ে যায়। তারপর শুরু হয় এক অদ্ভুত চুক্তির গল্প। দীর্ঘ সময় ধরে বহুবার চেষ্টা চলতে থাকে। সবাই ভেবেছিলেন হয়তো এবার তাদের ঘরে সন্তান আসবে, কিন্তু মাসের পর মাস পার হয়ে গেলেও দিমিত্রিয়াসের স্ত্রী গর্ভবতী হচ্ছিলেন না। ঠিক তখনই দিমিত্রিয়াসের মনে সন্দেহ তৈরি হয়। তিনি ভাবতে শুরু করেন কোথাও কি অন্য কোনো সমস্যা আছে। এরপর প্রতিবেশী সেই যুবকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, আর সেখানেই সামনে আসে সবচেয়ে চমকে দেওয়া সত্য। রিপোর্টে জানা যায় সেই যুবকও সন্তান জন্মদানে অক্ষম। মানে যে মানুষটি ভাড়া করা হয়েছিল সন্তানের আশায়, তিনি কখনো বাবা হতে পারবেন না। ঘটনাটি জানার পর দিমিত্রিয়াস ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি দাবি করেন তাকে প্রতারণা করা হয়েছে। এরপর টাকা ফেরত চেয়ে আদালতে মামলা পর্যন্ত করেন। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। আদালত পুরো ঘটনাটি শুনে উল্টা প্রশ্ন তোলে, এমন ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে করা এই ধরনের চুক্তির আদৌ কোনো আইনগত বৈধতা আছে কিনা। ঠিক তখনই ঘটনাটি আরও জটিল হয়ে ওঠে। প্রতিবেশী যুবকের স্ত্রী সামনে এসে দাবি করেন তাদের যে 2 সন্তান রয়েছে সেগুলোও নাকি ওই যুবকের নিজের সন্তান নয়, অন্য সম্পর্কের মাধ্যমে সেই সন্তানদের জন্ম হয়েছে। এই একটি বক্তব্য যেন পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। 2 পরিবারের মধ্যে শুরু হয় অস্থিরতা, সন্দেহ আর নতুন বিতর্ক। সম্প্রতি ঘটনাটি আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর মানুষ নানা ধরনের মতামত দিচ্ছেন। কেউ বলছেন সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে অন্ধ করে দেয়, আবার কেউ বলছেন আধুনিক সম্পর্কগুলো এখন বিশ্বাসের জায়গা হারিয়ে ফেলছে। কেউ নৈতিকতার প্রশ্ন তুলছেন, কেউ দাম্পত্য সম্পর্কের সীমা নিয়ে আলোচনা করছেন। তবে সবকিছুর পর একটা প্রশ্ন থেকেই যায়, একটা সন্তান পাওয়ার ইচ্ছা কি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যেখানে সম্পর্ক, বিশ্বাস আর আত্মসম্মান সব কিছু ঝুঁকির মধ্যে পড়ে যায়? আপনার কি মনে হয় এই পুরো ঘটনা আসলে সবচেয়ে বড় ভুলটা কার ছিল?